বিয়াটা কইরা জীবনটারে পুরো তেজপাতা বানাই দিলাম। ঘরের ভিতরে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দেয় না, খালি ক্যাস 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 করতেই থাকে। কিরে আনোয়ারিয়া, বিদেশ থেকে কবে আলি? চেহারা দি পুরা কাউয়ার নান হয়ে গেছে। আর বেটা কাউয়ার মতো নমুনা করমু কি? বিদেশে অনেক কষ্টের কাম বেটা, গায়ে খাড্ডা কাম করতে হয়। বিদেশে তো কামের অভাব নাই, কিন্তু গায়ে খাটা লাগে। দেশে তো বেটা কাম কাজের অভাব নাই, খুদাই বাইরের দেশে যায় কাম কাজ করে লাভ আছে? দেশের পোলা দেশে বসছি, দেশে বই এই কাম কাজ করবো। হন মামা, বিদেশে বই আমি একটা লাইন গেট করে থুয়েছি, যেই লাইন গেট আমি এই বাংলাদেশে বই এই কন্ট্রোল করতে পারবো, বাংলাদেশে বই এই ব্যবসা করতে পারবো, বুঝছস? ওরে বাবা, আমরা দেশের পোলা দেশে বয়ে কাম কাজ করতে পারি না, আর তুই বিদেশ তুই প্ল্যান করেছিস দেশে বয়ে কি করবি? কি কস, কেমনে কি? বেড়া বিদেশ বই এই আমাকে এই বাংলাদেশে এক বাইরের লগে পরিচয় হইছি। তার তো বেড়া পুরো পৃথিবী জুড়েই ব্যবসা বাণিজ্য, মাল্টি ন্যাশনাল কোম্পানি। সে তার কোম্পানির একটা এজেন্ট বাংলাদেশেও খুলছে, আর ওই কোম্পানির এজেন্ট হওয়ার লিগেই আমি বাংলাদেশে আইছি। ও মাল্টি ন্যাশনাল কোম্পানি, এইটা আবার কি? আরে বেড়া মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে পুরো ওয়ার্ল্ড জুড়ে প্রত্যেকটা দেশে তার একটা না একটা বিজনেস আছে। এই বাংলাদেশেও মনে করে একটা বিজনেস চালু করছে। আমি অলরেডি 5 লাখ টাকা ইনভেস্ট করছি। ওইখান থেকে যেই প্রফিট আইতাছে, এই যে ঘুরতেছি ফিরতেছি খাইতেছি, তারপরও টাকা রয়ে গেছে বিন্দাস। কালকে শোরুম হয়ে গেছিলাম, একটা টয়োটা কার কিনবো, দেখি চিন্তায় আছি। আমগরে দোকান ঠোকান যায় না? এই যে বাহিরের ফোন চলে আসছে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, জি স্যার, এই মাসের পেমেন্টটা আমি পেয়ে গেছি। আমি আরও কিছু ইনভেস্ট করব। জি, আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছি ইনভেস্টের ব্যাপারে। জি জি, আসসালামু আলাইকুম। তা বন্ধু, আমগরে একটু ঢুকাই ঠুকাই দিয়ে তোর লগে আমরাও ইনভেস্ট করি। টাকা পয়সা তো আসি অনেক, জানোসি, কিন্তু সঠিক আসলে একটা জায়গা পাইতেছি না ইনভেস্ট করার জন্য। ভয় পাই, বুঝছোস, এর লিগে কোথাও ইনভেস্ট করি না, বাদামের মতো খালি ঘুরি। ওই ব্যাপারে আলাপ আলোচনা করে আমি তোমাকে জানাবো। আমি একটা আসি রে দোস্ত। ব্যাপারটা একটু দেখিস বন্ধু, যদি জয়েন করানোর মতো হয় তাহলে আমারে বলিস। হ্যাঁ জানাবো জানাবো। ইনভেস্ট করবা নে। যাক, ওর লগে এই ব্যবসাটা করলে একটা লাইনে দাঁড়ায় যাম। আরে এই যে পার্টি খারাপ রয়েছে, যাক ভাইগুলোকে একটু আলাপ আলোচনা করে আহি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আনোয়ার না সিঙ্গাপুর গেছিলা যে? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গাপুর থেকে চলে আসছি। আর আনোয়ার নামটা আমাকে এখন আর কেউ ডাকে না, ফ্রেন্ডরা ভালোবেসে আনু বলে ডাকে। সিঙ্গাপুর থেকে চলে আসছি। তো ভাইয়া কি করতেছেন এখানে? এই যে আসলে আমাদের তো অনেক জমি ক্ষেত আছে, একটু দেখতেছিলাম, দুই ভাই আসলাম, দেখলাম ফসলাদি কেমন হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ক্ষেত খামারি করতেছেন। আপনারা তো ইনফরমেশন টেকনোলজির যুগে অনেকটা পিছিয়ে রয়েছেন। ক্ষেত খামারের কাজ করতেছেন, বাপদাদার ঐতিহ্য ধরে রেখেছেন। এগুলো এখনো চলে? জানেন আমার ফ্রেন্ডরা কি বলে? যারাই ক্ষেত খামারে কাজ করে না, তাদেরকে আমার ফ্রেন্ডরা ক্ষেত বলে। আচ্ছা আনোয়ার, তুমি কি বলবা? আমাদেরকে একটু খোলামেলা করে বলো। আচ্ছা তাহলে আমি বলি, আমাদেরই বাংলাদেশি এক ভাই বিদেশ বসে পুরা বিশ্বে বিজনেস করতেছে সুনামের সহিত। আর আমি ওই ব্যবসায় পার্টনার হইছি। আর আমার যত টাকা পয়সা আসছিল আমি ইনভেস্ট করছি, ভালো প্রফিট আসতেছে, আমি চলতেছি, আমি গাড়িও কিনছি। ঠিক আছে, এখন আপনারাও যদি ইনভেস্ট করেন, দেখে গেছে আপনারাও সুন্দরভাবে চলাফেরা করতে পারবেন। এই সোহাগ, তাইলে ওরে আমরা সন্ধ্যায় আইতে করে দেই। ও তো একটা ভালো পথ দেখাইছে, আমরা কিছু টাকা ইনভেস্ট করে দেই, ওখান থেকে যদি ভালো একটা প্রফিট পাই তাহলে এত কষ্ট করে কেডা? আনোয়ার, তুমি এক কাজ করো, তুমি যাও, আমরা কথাবার্তা বইলা জানাবো না সন্ধ্যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্যারা নেই ভাই, আর অনেক ইনভেস্টার আছে, সমস্যা নেই, জানাই। ঠিক আছে, তুমি সন্ধ্যায় আইসো। ওকে ব্রো, ওকে ওকে। আসলে ও কিন্তু একটা ভালো কথা কইছে, ওর কথা মতন আমরা কিছু টাকা ইনভেস্ট করে দে, মানে বুঝছোস, তাহলে আমাদের হ্যাঁ, দেখা ভালো যাক, একটা চলো। লাভ আসবে। কেডা আনোয়ার নি রে? হ আনোয়ার, ওই গাড়ি তো বন্ধু এটা লয়ে লইলাম। বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করা লাগে, বিভিন্ন ইনভেস্টরের কাছে যাওয়া লাগে, লয়ে লইলাম। হ, গাড়িটা সুন্দর হয়েছে, আর গাড়ি এমনি তো তোর লাগে, বিভিন্ন জায়গায় যা আছে একটা ইজ্জতের ব্যাপার আছে না। ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা দাঁড়া, তোর ইনভেস্টের টাকার প্রফিট আসছে, ওটা তোর দিয়ে লই। লাভের ঠা দিবি? দে দে, টাকা পয়সা লাগে। এই জায়গাতে 50 আছে, ধর তোর ওই মাসের প্রফিটের টাকাটা। লাভের টাকাটা পাইলাম, তাইলে টাকাটা হাতে পাইয়া কনফিডেন্সের লেভেলটা বাইরে গেছে গা। হন বন্ধু, আমার কাছে আরো 10 লাখ টাকা আছে, ওই টাকাটাও আমি ইনভেস্ট করতে চাই তোর কাছে। আরে দিমনে জায়গা করে দিমনে আইস। জায়গা করে দিবি না বন্ধু, তুই কিন্তু ইনভেস্টটা নিবি। মুশকিলে হালাই দিলি। আচ্ছা
দিমু নে বন্ধু যাই রে, আরেকজনের কাছে যাইতে হবো। টাকা দিলে আমুনে তোর কাছে আইস যা, তাইলে এরকম একটা ব্যবসা যদি আগে পাইতাম তাহলে এতদিনে কত টাকার মালিক হয়ে যাইতাম গারে। অল্প টাকায় বেশি লাভ, 15 লাখ দিলে তাহলে 1.5 লাখ টাকা পাবো। বাহ! আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে আইছি বুঝছেন, এই মাসের প্রফিটটা এই যে 1 লাখ টাকা আছে এখানে, আর ওই সোহাগ ভাইয়ের 50 দিয়ে দিন। একটা সত্যি কথা কই আনোয়ার, আসলে তোমার এই টাকাটা দেওয়ার পরে আমি একটু টেনশনে ছিলাম বুঝছো, কিন্তু এই লাভের টাকাটা পাইয়া তোমার প্রতি আমার একটা আত্মবিশ্বাস বাইরে গেল বুঝছো। না ভাই, এলাকারই পোলা বুঝেন নাই, এখানে তো আর টেনশনের কিছু নাই। আর দেখেন ভাই বেরাদার থাকে না টানটুন দিয়া, বাজারের সম্মানিত ব্যক্তি আপনি, আপনি কইলে 2-4 জন আইবে, মানে আমারও লাগে না, তারপরও যদি মনে করেন মানুষের একটু উপকার হয় সেক্ষেত্রে একটু হেল্প করলাম। আরে তুমি চিন্তা করো না, আমরা দুই ভাই তো দিমুই, আর আমি তো জানোই বাজারে কোন অবস্থানে আছি। আমি আর সোহাগে মিলা বাজারের বেশ কয়েকজনের থিকা মনে করো 4-5 কোটি টাকার ব্যবস্থা করে দে, মানে তুমি খালি একটু খাটানোর ব্যবস্থা করে দিও। জানোই তো যে আমরা কোন অবস্থানে আছি বাজারে। সমস্যা নাই ভাই, বড় বিজনেস, যত টাকা লাগাইতে পারি তত প্রফিট আসবে, বুঝেন নাই? ঠিক আছে, একটু হ্যাঁ, খেয়াল ঠিক রাখবা। আছে, হ্যাঁ? ওকে। চলো। এ আনোয়ার, তুমি এই জায়গায় তোমার অফিসে তো যাইতেছিলাম যে টাকা দেওয়ার লেগে। ব্যাগের ভিতরে কিছু টাকা পয়সা আছে, এই যে নাও। তোমারে বলছিলাম না যে 2-4 কোটি টাকা কোনো ব্যাপার না, এই জায়গায় 1 কোটি টাকা আছে। মাস শেষ হইলে পাবলিকেরটা ঠিকঠাক মতন দিয়ে দিও। হ্যাঁ, হেডে দিয়ে দিমু। পাবলিকের লাভের টেয়াটা আটকায়ও না, আমগো কিন্তু বাজার একটা মান সম্মান আছে, মান সম্মানটা টিকাইও। আর ভাই ঠিক আছে, টেনশন নাই। ব্যবসায় আরো দিমুনে, কোনো টেনশন নিও না। গাট্টি গুট্টি গুছায় কই যাইতেছস? চাস্তু ভাই, তুই তো আমার আপন চাস্তু ভাই, হের লিগে তোরে কইয়া যাইতাছি, কাউরে কবি না। মামা হন, আমি যে ওই বিজনেসের কথা কইছিলাম না, ওই বিজনেস বলতে কিচ্ছু নাই, সব টাকা আমার পকেটে। মানুষের বিশ্বাস অর্জনের লিগা হ্যাগোটাই হ্যাগোরে কিছু কিছু দিয়েছি, আর হেলো বেই হেরা অনেক টাকা এনে দিছে আমার কাছে প্রায় 30 কোটি টাকা, বুঝছস? এগুলা লই যায় এখন আমি ভাগালপুর। হন মামা, আমি তোরে কিছু টাকা টুকা দিয়ে যাইতাছি, বুঝছস? এই লয় এখানে 50 আছে, তুই কাউরে কিছু কবি না, আমার কথা জিগেলে কবি ঢাকা গেছে কাজে, বুঝছস? আমি ভাগালপুর, তুই কদিন চিপা চাপা দিয়ে ঘুরিস, খবরদার কেউ যেন হাতে পায় না, তাহলে কিন্তু মারবো। জায়গা আমি, সাবধানে থাকিস। এ মামুন ভাই, সোহাগ ভাই, আনোয়ারে দেখছেন? না, ওরে তো কয়েকদিন ধরে আর দেখতে আসছি না। ভাই আনোয়ারের তো ভাই বিরসাইতে আমার মাথা খারাপ হয়ে যাইতেছে ভাই। আমি ওর কাছে 15 লাখ টাকা দিছি ভাই, প্রত্যেক মাসে লাভের কথা কই, এখন 4 মাস হয়ে গেছে ভাই, ওরে খুঁজেই পাই না। এই সিরাজ কি কও তুমি? 15 লাখ টাকার লিগে তুই কান্দাকাটি করতে আসোস? আমরা দুই ভাই 2 কোটি টাকা দিছি, আর মাইসের থেকে 10 কোটি টাকা আইনা দিছি। বেটা তালে দিয়ে আমাকে সারে সর্বনাশ হয়ে যাবে। ওরে ভাই, আপনি কোটি কোটি টাকার হিসাব করতেছেন, আমি আমার জাকাত থেকে 15 লাখ টাকা দিছি। আরে 15 লাখ টাকা অনেক বেশি ভাই, সারা জীবন কষ্ট করে এই 15 লাখ টাকা জোগাইছি ভাই, বুকে ব্যথা উঠছে আর পারতাছি না। ওরে ভাগ, আমার মাশাআল্লাহ পয়সা পালাইছে, এটা আমি শিওর হইলাম ভাই। কয়টা টাহাল লোভে আমি এটা কি করলাম আল্লাহ গো। এসো আর গদি ওরে হসপিটালে নিতে হইবে। অতি লোভে তাঁতি নষ্ট। যারা বিনা পরিশ্রমে অল্প পুঁজিতে বেশি টাকা ইনকাম করতে চান, তাদের অবস্থা কিন্তু এরকমটা হতে পারে। সো বি কেয়ারফুল। এরকম ধরা কেউ খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক কমেন্টস করে দিবেন। থ্যাংক ইউ।